নমস্কার, আমাদের উইথিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, কালিবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি পাঞ্জাব, অপশন ডি কাশ্মীর। উত্তর হবে অপশন বি রাজস্থান। রাজস্থানের ঘরঘরা নদীর তীরে কালিবঙ্গান অবস্থিত। কালিবঙ্গান হল সিন্ধু সভ্যতা বা হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কালিবঙ্গানে প্রাচীন কৃষিক্ষেত্রের নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও সিন্ধু সভ্যতার কেন্দ্র কালিবঙ্গানে উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন হ্রদটি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমানাতে রয়েছে? অপশন এ উলার, অপশন বি কোলেরু, অপশন সি পুলিকট, অপশন ডি সোমবারি। উত্তর হবে অপশন সি পুলিকট। পুলিকট হ্রদটি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমানাতে রয়েছে। দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হ্রদ হল পুলিকট হ্রদ। পুলিকট হ্রদের 96% অন্ধ্রপ্রদেশে অবস্থিত, বাকি 4% তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, প্রজ্ঞাপারমিতা সূত্র সহস্র কার রচনা? অপশন এ নাগার্জুন, অপশন বি বসুমিত্র, অপশন সি অশ্বঘোষ, অপশন ডি বরাহমিহির। উত্তর হবে অপশন এ নাগার্জুন। নাগার্জুন প্রজ্ঞাপারমিতা ও সূত্র সহস্র রচনা করেছিলেন। এছাড়াও মাধ্যমিক সূত্রের রচয়িতাও নাগার্জুন। নাগার্জুন মাধ্যমিক সূত্রের রচয়িতা ছিলেন। নাগার্জুন প্রাচীন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। নাগার্জুন ভারতের আইনস্টাইন নামে খ্যাত। নেক্সট কোশ্চেন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? অপশন এ তামা, অপশন বি জল, অপশন সি পারদ, অপশন ডি লোহা। উত্তর হবে অপশন বি জল। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। জলের আপেক্ষিক তাপ 1-এর সমান। এই জন্য সেক দেওয়ার বোতলে জল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কবে থেকে হর্ষাব্দ প্রচলিত হয়? অপশন এ 605 এডি, অপশন বি 606 এডি, অপশন সি 608 এডি, অপশন ডি 607 এডি। উত্তর হবে অপশন বি 606 এডি। 606 এডি থেকে হর্ষাব্দ প্রচলিত হয়। হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট। হর্ষবর্ধনের উপাধি ছিল শীলভদ্র। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তার এই সিংহাসন আরোহণের বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ প্রচলিত হয়। হর্ষবর্ধনের সভাকবির নাম ছিল বাণভট্ট। বাণভট্টের লেখা বিখ্যাত গ্রন্থ হল হর্ষচরিত ও কাদম্বরী। হর্ষবর্ধনের সময়কালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হিউয়েন সাংয়ের লেখা চীনা ভাষায় ভ্রমণ বৃত্তান্তটির নাম হল সি ইউ কি। হর্ষবর্ধন নিজেও একজন সুলেখক ছিলেন। সংস্কৃত ভাষায় তার লেখা বিখ্যাত নাটক হল নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। নেক্সট কোশ্চেন, কে ভূদান আন্দোলন শুরু করেন? অপশন এ গোপালহরি দেশমুখ, অপশন বি বিনোবা ভাবে, অপশন সি গোবিন্দ বল্লভ পন্থ, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি বিনোবা ভাবে। বিনোবা ভাবে ভারতে ভূদান আন্দোলন শুরু করেছিলেন। গোপালহরি দেশমুখ লোকহিতবাদী নামে খ্যাত ছিলেন। নেক্সট কোশ্চেন, কাকে দেশপ্রাণ বলা হয়? অপশন এ বীরেন্দ্রনাথ শাসমল, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি বিপিন চন্দ্র পাল। উত্তর হবে অপশন এ বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ বলা হয়। দেশপ্রিয় বলা হয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় উপাধিতে ভূষিত হয়েছিলেন। দেশনায়ক বলা হতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধিতে ভূষিত করেছিলেন। দেশবন্ধু হলেন চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উপনাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি করমণ্ডল উপকূলের বন্দর? অপশন এ নিউ ম্যাঙ্গালোর, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি তুতিকোরিন, অপশন ডি কোচি। উত্তর হবে অপশন সি তুতিকোরিন। তুতিকোরিন হল করমণ্ডল উপকূলের বন্দর। তুতিকোরিন তামিলনাড়ুতে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর
কর্ণাটকে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোরকে বলা হয় গেটওয়ে অফ কর্ণাটক। বিশাখাপত্তনম হল অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর। বিশাখাপত্তনম পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। বিশাখাপত্তনম বন্দরকে ডলফিন নোজ বন্দর বলা হয়। কোচি হল কেরালায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম। নেক্সট কোয়েশ্চেন, বাইলাডিলাতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? অপশন এ কয়লা, অপশন বি লোহা, অপশন সি ম্যাঙ্গানিজ, অপশন ডি বক্সাইড। উত্তর হবে অপশন বি লোহা। বাইলাডিলা লৌহ আকরিকের জন্য বিখ্যাত। বাইলাডিলা ছত্তিশগড়ে অবস্থিত। বাইলাডিলা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। বাইলাডিলা হেমাটাইট লৌহ আকরিকের জন্য বিখ্যাত। হেমাটাইট লৌহ আকরিকের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রত্নতত্ত্বের জনক নামে কে পরিচিত ছিলেন? অপশন এ আলেকজান্ডার কানিংহাম, অপশন বি ভিনসেন্ট স্মিথ, অপশন সি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশন ডি আলেকজান্ডার ডাফ। উত্তর হবে অপশন এ আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। আলেকজান্ডার কানিংহাম 1861 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোঙ্কণ উপকূল বিস্তৃত? অপশন এ গুজরাট থেকে গোয়া, অপশন বি মহারাষ্ট্র থেকে গোয়া, অপশন সি দমন থেকে গোয়া, অপশন ডি গোয়া থেকে কন্যাকুমারী। উত্তর হবে অপশন সি দমন থেকে গোয়া। কোঙ্কণ উপকূল দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত। আমরা যদি ভারতের উপদ্বীপীয় অংশটি দেখি তাহলে দেখব তামিলনাড়ুর উপকূল ভাগ করমণ্ডল উপকূল নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল ভাগ উত্তর সরকার উপকূল নামে পরিচিত এবং ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগ তথা কেরালা উপকূলের বড় অংশ মালাবার উপকূল নামে পরিচিত। মালাবার উপকূলের মধ্যে রয়েছে কেরালার উপকূল এবং কর্ণাটকের উপকূল ভাগ এবং দমন থেকে গোয়া পর্যন্ত কোঙ্কণ উপকূল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ইংরেজ কোম্পানি কবে দেওয়ানি লাভ করে? অপশন এ 1762, অপশন বি 1717, অপশন সি 1765, অপশন ডি 1768। উত্তর হবে অপশন সি 1765। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভ করে। 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। নেক্সট কোশ্চেন, পার্শ্বনাথের প্রবর্তিত চিহ্ন কী ছিল? অপশন এ নীলপদ্ম, অপশন বি হাতি, অপশন সি সিংহ, অপশন ডি সর্প। উত্তর হবে অপশন ডি সর্প। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। পার্শ্বনাথের প্রবর্তিত প্রতীক ছিল সর্প বা ফোনাতোলা সাপ। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর। মহাবীরের প্রতীক চিহ্ন ছিল সিংহ। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা ঋষভনাথ। ঋষভদেবের প্রবর্তিত চিহ্ন ছিল ষাঁড় বা বুল। ঋষভদেবের প্রবর্তিত চিহ্ন ছিল ষাঁড় বা বুল। নেক্সট কোশ্চেন, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড কার্টিয়ার, অপশন সি লর্ড নেপিয়ার, অপশন ডি লর্ড হেস্টিংস। উত্তর হবে অপশন বি লর্ড কার্টিয়ার। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। 76-এর মন্বন্তর হয়েছিল বাংলার 1176, ইংরাজিতে 1770 খ্রিস্টাব্দে ভয়াবহ 76-এর মন্বন্তর হয়েছিল। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। নেক্সট কোশ্চেন, আলিপুর বোমা মামলায় মূল অভিযুক্ত কে ছিলেন? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি পিসি ব্যানার্জি, অপশন সি বিপিনচন্দ্র পাল, অপশন ডি সুভাষচন্দ্র বসু। উত্তর হবে অপশন এ অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলায় মূল অভিযুক্ত ছিলেন। কিংসফোর্ডকে হত্যা করার জন্য প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুকে পাঠানো হয়। শেষ পর্যন্ত কেনেডিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে পুলিশি গ্রেপ্তার শুরু হয় এবং শেষ পর্যন্ত যুগান্তর দলের মানিকতলা ঘাঁটি থেকে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ,
শৈলেন্দ্র বোস বহু যুগান্তর দলের নেতাকে গ্রেপ্তার করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে আলিপুর বোমা মামলার সূচনা হয়। অরবিন্দ ঘোষ পরবর্তীকালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ওকালতিতে বা আইনি সহায়তায় মুক্ত হন। নেক্সট কোশ্চেন, প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ার কারণ হল অপশন এ কংগ্রেসের যোগদান থেকে বিরত থাকা, অপশন বি সর্বাঙ্গীন সহমত লাভে ব্যর্থতা, অপশন সি ভারতের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না থাকা, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন এ কংগ্রেসের যোগদানে বিরত থাকা। প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়েছিল কারণ ভারতের জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেননি। আমরা জানি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। গোলটেবিল বৈঠক হয়েছিল তিনটি, 1930 খ্রিস্টাব্দে প্রথম গোলটেবিল বৈঠক, 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং 1932 খ্রিস্টাব্দে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গোলটেবিল বৈঠক আহ্বান করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড। ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন কমিশনকে অল হোয়াইট কমিশন নামে পরিচিত? অপশন এ সাইমন কমিশন, অপশন বি বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন সি ক্রিপস মিশন, অপশন ডি মন্ত্রী মিশন। উত্তর হবে অপশন এ সাইমন কমিশন। সাইমন কমিশন অল হোয়াইট কমিশন নামে পরিচিত কারণ সাইমন কমিশন 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের সাংবিধানিক সংস্কার। কিন্তু সাইমন কমিশনের 7 জন সদস্যের মধ্যে প্রত্যেকেই ছিল ইংরেজ। সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। কোনো ভারতীয় সদস্য না থাকায় এই সাইমন কমিশন অল হোয়াইট কমিশন নামে পরিচিত ছিল। সাইমন কমিশন বিরোধী আন্দোলন ভারতীয়রা শুরু করেন কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের সাংবিধানিক সংস্কার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যটি ইংরেজরা কুশাসনের অভিযোগে অধিগ্রহণ করেন? অপশন এ বাংলা, অপশন বি নিজাম, অপশন সি সাতারা, অপশন ডি অযোধ্যা। উত্তর হবে অপশন ডি অযোধ্যা। অযোধ্যা রাজ্যটি ইংরেজরা কুশাসনের অভিযোগে অধিগ্রহণ করেন। 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? অপশন এ কুশীনগর, অপশন বি পাবাপুরী, অপশন সি লুম্বিনী উদ্যান, অপশন ডি বৈশালী। উত্তর হবে অপশন বি পাবাপুরী। মহাবীর মগধের পাবাপুরীতে 468 বিসি বা খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে দেহত্যাগ করেন। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তথা শেষতম তীর্থঙ্কর। মহাবীর প্রবর্তিত ধর্মটির নাম জৈন ধর্ম। নেক্সট কোশ্চেন, নিচে প্রদত্ত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ আলাই দরজা আলাউদ্দিন খলজি, অপশন বি 40 চক্রের উচ্ছেদ গিয়াসুদ্দিন বলবন, অপশন সি কুতুব মিনার মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি প্রতীকী মুদ্রা মোহাম্মদ বিন তুগলক। উত্তর হবে অপশন সি কুতুব মিনার মোহাম্মদ বিন তুগলক। কুতুব মিনার মোহাম্মদ বিন তুগলক এই জোড়াটি সঠিক নয় কারণ কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুতমিশ। আলাই দরজা অর্থাৎ কুতুব মিনারের চতুর্দিকের যে প্রাচীর বেষ্টিত দরজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। 40 চক্র বা বন্দেগেন আই চাহিলগান এর উচ্ছেদ করেন গিয়াসুদ্দিন বলবন। প্রতীকী মুদ্রা বা তামার নোটের প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে খ্যাত ছিলেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড উইলিংটন, অপশন বি লর্ড আরউইন, অপশন সি লর্ড ওয়াভেল, অপশন ডি লর্ড লিনলিথগো। উত্তর হবে অপশন বি লর্ড আরউইন। লর্ড আরউইন দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন। আমরা জানি 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি হয় এবং এই গান্ধী আরউইন চুক্তির প্রভাবেই মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গান্ধী আরউইন চুক্তির সিদ্ধান্ত?
অপশন এ ব্রিটিশ সরকার বন্দি সত্যাগ্রহীদের মুক্তি দেবে। অপশন বি সরকার দমনমূলক আইন প্রত্যাহার করবে। অপশন সি গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করবেন। অপশন ডি সবগুলি। উত্তর হবে অপশন ডি সবগুলি। অর্থাৎ উপরের সবকটি গান্ধী আরউইন চুক্তির সিদ্ধান্ত। গান্ধী আরউইন চুক্তির ফলে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ সরকার সমস্ত বন্দি সত্যাগ্রহীদের মুক্তি দেবে এবং সমস্ত দমনমূলক আইন প্রত্যাহার করবে। এর পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করতে সম্মত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বিজয়নগর রাজ্যে রাজত্বকারী রাজ্যগুলির ক্রম হল অপশন এ সঙ্গম, তুলুব, সালুব আর বিডু। অপশন বি তুলুব, সঙ্গম, সালুব আর বিডু। অপশন সি সঙ্গম, সালুব আর বিডু, তুলুব। অপশন ডি সঙ্গম, সালুব, তুলুব আর বিডু। উত্তর হবে অপশন ডি অর্থাৎ সঙ্গম, সালুব, তুলুব আর বিডু হল বিজয়নগর রাজ্যে রাজত্বকারী রাজ্যগুলির ক্রম, সঠিক ক্রম। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে। মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে তার দুর্বলতার সুযোগে দক্ষিণ ভারতে বর্তমান কর্ণাটক রাজ্যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্ক। তারা সঙ্গম বংশের সম্রাট ছিলেন এবং পরবর্তীতে বিজয়নগর সাম্রাজ্যে 4টি রাজবংশ রাজত্ব করেন। এই 4টি রাজবংশের সঠিক ক্রম হল সঙ্গম, সালুব, তুলুব আর বিডু। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় তুলুব বংশের অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়? অপশন এ 1672, অপশন বি 1765, অপশন সি 1772, অপশন ডি 1773। উত্তর হবে অপশন ডি 1773। 1773 খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়। 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট পাসের মধ্য দিয়ে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। বাংলায় দ্বৈত শাসনের সূচনা হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলায় দ্বৈত শাসনের সূচনা ঘটে। নেক্সট কোশ্চেন, কে রায়তওয়ারি বন্দোবস্তের জনক হিসেবে পরিচিত? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি টমাস মুনরো, অপশন সি লর্ড নেপিয়ার, অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। উত্তর হবে অপশন বি টমাস মুনরো। টমাস মুনরো 1820 খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে। রায়ত শব্দটির অর্থ হল কৃষক, অর্থাৎ এই বন্দোবস্তের মাধ্যমে সরাসরি কৃষকদের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়েছিল। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।